বড় বড় বিজ্ঞানীদের লক্ষ্য করবেন, আইনস্টাইন থেকে আইজাক নিউটন থেকে সবাইকে লক্ষ্য করবেন, প্রত্যেকেই কিন্তু ধর্মকে নিয়ে আশ্রয় আসে। আপনি অ্যাপেলো চেন্নাই ডাক্তার দেখাতে যান, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের টেবিলের দিক আসতে, এই যে অ্যাপেলো চেন্নাই ভেলোর আপনি চলে যান, যদি কেউ চিকিৎসার জন্য যান তাকে বলবো ডাক্তারবাবু যে টেবিলে বসে থাকে সেই টেবিলটার দিকে একবার তাকাবেন, তারপর আমাকে বলবেন ফোন করে আপনি মিথ্যা কথা বললেন। মানে বিখ্যাত বিখ্যাত ডাক্তার, লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তার যেগুলো, সেই ডাক্তারগুলোর টেবিলে যারা হিন্দু ডাক্তার তাদের দেখতে পাবেন একবারে ছোট্ট নাড়ু গোপাল, তার হাতে নাড়ু দেওয়া আছে, এমনকি তুলসী পাতা দেওয়া আছে। আমি চেন্নাই গিয়ে দেখে দিয়েছি। খ্রিস্টান ডাক্তার হলে খ্রিস্টান, মুসলিম ডাক্তার হলে তার আলাদা ব্যাপার। মানে প্রত্যেকের কিন্তু ওনারা চিকিৎসা করেন, বড় বড় উচ্চপদস্থ জায়গায় আছেন, কিন্তু ধর্মটাকে ছাড়তে পারেন। লজ্জা আমাদের, লজ্জা আমাদের কেন বলুন তো? একটু উঁচু হয়ে গেলে আমাদের অভিমান দাঁড়িয়ে যায়, হাত আমরা তুলতে পারি না। এই জায়গাতে আমাদের কেন বলুন তো? আমি যদি হাত না তুলি তবে আমার যে বাচ্চা বড় হচ্ছে সেও জীবনে হাত তুলবে না। আমি যেমন হয়ে যাব আমার বাচ্চাকে আমি তেমনি তৈরি করব। যারা যীশু খ্রিস্টের ভক্ত এখানে আছেন, যীশু খ্রিস্টের চরিত্র যদি আপনারা শোনেন চমকে যাবেন। আপনারা বড় বড় উচ্চপদস্থ মানুষের যদি চেহারা দেখেন চমকে যাবেন। আস্তে আস্তে শব্দ নয় যে তো। আমি কয়েকদিন আগে হুগলির যিনি একজন বিখ্যাত মন্ত্রী আছেন বেচারাম মান্না মহাশয়, ওনার বাড়িতে আমি প্রোগ্রাম করছিলাম, ওনার অনুষ্ঠানে। তা আপনি মানে অবাক হয়ে যাবেন, ওনার স্ত্রী এবং উনি দুজনেই কিন্তু একটা ভালো উচ্চপদস্থ জায়গায় আছেন। তো কীর্তনের শেষে যে এত সুন্দর সুন্দর তত্ত্ব কথা বললেন, যদি ইউটিউব খুলে দেখবেন, দুজনের মধ্যে এত সুন্দর, উনি একবার বললেন উনি একবার বললেন, এত সুন্দর বললেন। এত চাপের মধ্যে থেকেও যে ধর্মটাকে ধরে আছেন, মহাপ্রভুর সম্বন্ধে এত সুন্দর ব্যাখ্যা করলেন দুজনে, আর এত সুন্দর বললেন যে মানুষগুলোকে চমকে দিলেন যে একটা উচ্চপদস্থ জায়গায় থাকা সত্ত্বেও এত সব ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করে, আশ্চর্যের ব্যাপার। উনি বলছেন আমার ছেলে প্রত্যেকদিন সকালবেলায় 1 ঘন্টা ঘর থেকে বেরোয় না মন্দির থেকে, একবার ভগবানের পূজা অর্চনা করে। আমি ভোরবেলায় উঠে প্রথমে ভগবানের 1 ঘন্টা ধরে পূজা অর্চনা করি, তারপর আমি কাজে বেরোই। তার মানে এর থেকে সিদ্ধান্তে এই উপনীত হয়ে যায়, বড় বড় মানুষ যারা ঈশ্বর বিশ্বাসী, তারা ঈশ্বর দিয়েছেন সেই জন্য আমি হয়েছি। ঈশ্বর না দিলে আমি আমার জায়গা পেতাম না। তবে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দেবেন, আপনাকে পরীক্ষা করবে, আমি যে তোমাকে দিলাম তুমি কতক্ষণই আমার হয়ে গেলে। আর যদি মনে করে যে তোমার জন্য পেলে, তাহলে তুমি গন্ডগোল করলে। অহংকার কিসের করবেন? আস্তে। আপনি জন্ম পেয়েছেন, আপনাকে একজন জন্ম দিয়েছে, ভালো করে শুনবেন কথাগুলো। আপনাকে একজন জন্ম দিয়েছেন, জন্ম আপনি পাননি, একজন আপনাকে জন্ম দিয়েছেন। শিক্ষা আপনি পাইনি, শিক্ষা আপনি পাননি, একজন আপনাকে শিখিয়েছেন। চাকরি আপনি পাননি, চাকরি দিয়েছেন অন্যজন। আবার আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, আপনাকে নিয়ে যাবে অন্যজন। বিচার করে বলুন আপনার বলতে কি রইল? যারা শিক্ষিত লোক, যারা বুদ্ধিমান লোক, তারা কোনোদিন অহংকার করে না। তারা জানে, আপনারা একটু লক্ষ্য করবেন আমার কথায়, যে টাকা পয়সা আপনার সংসারে রোজগার করেন, চাল ডাল গাড়ি বাড়ি সব কিছু করছেন, কিন্তু মাথায় রাখবেন ঈশ্বর যেটা দিয়েছেন সেটা দেবার মতো ক্ষমতা কারো নাই। বিভিন্ন দেশের বিভিন্ন সরকার মানুষের জন্য বহু কিছু করছে। পিঁপড়েগুলোর জন্য কি করেছে? রাস্তার কুকুরগুলোর জন্য কি করেছে? যে পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে ওদের জন্য কি করেছে? বলুন। ওদের জন্য একজন ভেবেছেন, তিনি স্বয়ং ভগবান। তিনি বলেছেন জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সবচাইতে প্রথম প্রমাণ কি? যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি এইটি ভগবান দিয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জানে। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে কত দাম লাগছিল। এখন যে অক্সিজেনটা সারাদিনের মাথায় আপনারা নিচ্ছেন, যদি নাকের সামনে একটা করে মিটার বসিয়ে দেওয়া হয়, তার বিল আপনি মেটাতে পারবেন?
কোনো দেশের সরকার মেটাতে পারবে না যদি অক্সিজেনের মিটার যদি এখানে বসিয়ে দেওয়া হয়, কোনো বিল মেটাতে পারবে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা ফ্রি বল জ্বলছে ওপরে, এই বলটা দিয়েছেন ভগবান, যার জন্য দিনের বেলায় সব লাইট বন্ধ। ওর বিল যদি হয় তাহলে কোন জায়গায় দাঁড়ায় বলুন আপনারা? বিচার করে দেখবেন তিনি আমাদের কি দিয়েছেন। আপনারা ভগবানের ভজনা করবেন কেন? বাচ্চা জন্ম নেবার পর কি খাবে আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে এনেছেন? ভগবান দিয়েছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যার পৃথিবীর কোথাও নাই। এই দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এই দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে বাচ্চা, তিনি ব্যবস্থা করেছেন। এই দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। এই দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন। আমরা তার জন্য কি করলাম? যদি না করি তবে অকৃতজ্ঞ বলা হয়। যিনি আমার জন্য কিছু করলেন তার জন্য যদি আমি কিছু না করি তাহলে আমাকে অকৃতজ্ঞ বলা যায়। এই জন্য আমরা অকৃতজ্ঞ হব না, কৃতজ্ঞতা স্বীকার করব। ভগবানের প্রতি তিনি আছেন, তাকে বিশ্বাস করতে হবে। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, সেই ধর্মটাকে আমাদের ধরে রাখতে হবে। সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে আমি প্রত্যেকের কাছে নিবেদন রাখি, প্রতিটি ধর্মকে সমান সম্মান দেবেন। কোনো ধর্মকে ছোট করবেন না, কোনো ধর্মকে বড় করবেন না। প্রতিটি জায়গায় উনি আছেন, সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সব মানুষকে সমানভাবে ভালোবেসে যিনি জগতে থাকতে পারেন তিনি কিন্তু প্রকৃত মানুষ। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে জীবের হরিনাম আনলেন। সাধু কাকে বলে? আস্তে সাধু, আস্তে আস্তে বাবা, শব্দ নয়, এদিকে। সাধু কাকে বলে? আপনাদের মনের মধ্যে এই ধারণা জেগে আছে যে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, গলায় মালা নেবে, ও সাধু হবে। তা নয়। বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? না না, সাজের একটা দরকার আছে। পুলিশ অফিসার যদি নিজের পোশাকটা না পরে তাহলে তার পাওয়ার মানা হয় না। দেখবেন পুলিশ অফিসার যখন সাধারণ পোশাকে থাকে অত পাওয়ার থাকে না, পোশাক পরলেই পাওয়ার হয়ে যায়। এই জন্য মন্দিরে যখন আপনারা যান, যদি আপনি বেনারসি শাড়ি পরে যান তাহলে প্রেম জাগবে না, কিন্তু লাল পেরে সাদা শাড়ি পরে ভক্তি ভরে যাবেন, মাথায় কাপড় নিয়ে, দেখবেন আপনার সাজের দরকার আছে, কিন্তু তার আগে ভেতরটাকে সাজাতে হবে। সাধু মানে আপনি হতে পারেন, আমি হতে পারি, একজন প্রফেসর হতে পারে, একজন মাস্টার হতে পারে, একজন মন্ত্রী হতে পারে, একজন নেতা হতে পারে, একজন পথের যে ফুচকা বিক্রি করছে সেও সাধু। সাধু মানে কি? ভেতরটাকে যে ভালো করতে পেরেছে তিনি, ভেতরটাকে যে ভালো করতে পেরেছে তিনি হচ্ছেন সাধু। তা আজকে যে কীর্তন শুনতে এসছেন, সাধু সঙ্গ করলে কি হয় একটা ছোট্ট প্রমাণ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। কি মায়েরা, নারদ মুনি একদিন কৃষ্ণকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমার ইচ্ছা হচ্ছে সাধু সঙ্গ করলে কি হয় একটু জানবো। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটি গোবরে পোকাকে দেখতে পেয়েছে। ওকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকা মরে গেল। যখন পোকাটা মরে গেল, ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। আরো 4 কিলোমিটার দূরে গেছে বাবা, কিছুই দেখতে পেল না, দেখলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ঢোকাচ্ছে। ওকেই জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চা মরে গেল। কিছুক্ষণ পরে মায়েরা লক্ষ্য করবেন, এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে তো মরছে, এটার নাম সাধু সঙ্গ, আমি তো পাপী হচ্ছি, পাপের ভাগ দিচ্ছি। ভগবান বলছে, আরেকবার যাও, এখান থেকে 5 কিলোমিটার দূরে যাকে দেখবে প্রথম তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাভীর বাছুর রাস্তায় ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাবই না। ভগবান বলছে, শেষবারের মতো একবার যেতে হবে। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। তখন নারদ বলছে, তোমার মাথাটা খারাপ হয়েছে, তুমি বোকা বলে আমি বোকা হব নাকি? আমাকে বোকা সাজাচ্ছ? পাখির বাচ্চাটার মা ছিল না, ঠুকরে দিত আমার মাথায়। বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে?
গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হলো, তাকে যদি জিজ্ঞেস করি যে সাধু সঙ্গ করলে কি হয়, বেটা ছাড়বে, আমাকে মেরে ফেলবে, আমি যাবো না। ভগবান বলছে, নারদ তোমার বিশ্বাস আছে, রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত, আর মারে হরিত, রাখে LIC। LIC রাখে না, জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি লেখা থাকে না। LICর লোগোতে দেখবেন যোগক্ষেম বহম মাহম। যারা LIC করেছেন তারা দেখবেন কাগজটার নিচে দুটো হাত আছে, তার নিচে লেখা আছে যোগক্ষেম বহম মাহম। গীতার বাণী, কিন্তু গীতার বাণী, এটাকে নিয়ে কিন্তু তারা ব্যবসা করছে। তাদের ভগবানকে একটু বিশ্বাস করা দরকার। কেন? যোগক্ষেম বহম মাহম। তো মায়েরা কিছু মনে করবেন, রাখে হরিত, মারে হরিত। নারদ বলছে, তোমাকে আমার খুব একটা বিশ্বাস নাই, তবে যাচ্ছি, যাব, বেঁচে যেন ফিরে আসি। ভগবান বলছে, নারদ তুমি যাও, কোনো অসুবিধা নাই। মায়েরা, নারদ গেছে, পা কাঁপতে 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 রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছে। রাজা বলছে, বাবারি, আমার কি ভাগ্য ভালো, নারদ এসেছে। আরে মুনিবর, এসো এসো এসো। তখন নারদ বলছে, দরজা থেকে বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে, একটি? 15 বছর পরে, কত ভাগ্য ভালো। তখন নারদ বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো, মুনি মানুষ, তুমি করবে না, তুমি মুনি। বলছে, আমি যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। কিছু বুঝেছেন? মানে জিজ্ঞেস করবে, মারবে দৌড় আর কি। তখন রাজা বলছে, একটা নয় 3টে আছে। নারদ মনে মনে ভাবছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, বাচ্চা ছেড়ে শুয়ে আছে, নারদ প্রশ্ন করতে গেছে। নারদ এক পা বাইরে, এক পা ভেতরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? যেই না বলেছে কি হয়, অমনি বাচ্চাটি বলেছে দাঁড়াও। নারদ এপাশ না ওপাশ, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল, বুঝতেই পারছেন। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করিলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা। গোবরে পোকা। তোমার মতো সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। মানে কি বলুন তো, জন্মটা উন্নতি হচ্ছে পোকা থেকে পাখি। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। জন্মটা আরেকটু উন্নতি হলো। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, আহা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। নিতাই গৌর হরি হরি হরি। হরি হরি হরি। একবার বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আমি বাসায় ছিলাম, একটা কম বয়সের ছেলের প্রশ্ন ছিল, উত্তরটা টাচ দিয়ে যায় একটু ছোট করে। প্রশ্ন করেছিলেন তিনি যে নিতাই চাঁদ আর গৌর হরি, যিনি তেতা যুগে রাম আর লক্ষণ, তারা পরবর্তী যুগে কে হলো? একটু জেনে নিন মায়েরা, একটু হ্যাঁ হু বলবেন। রামচন্দ্র বনবাসে গিয়েছিল 42 দিনের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমি জানতে পারতাম না। 14 বছরের জন্য নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম 42 দিনের জন্য। এই মাঝে মাঝে ভুল বলবো, ঠিক করে নেবেন, তাহলে বুঝবো ঠিক শুনছেন। আর যদি হুম দিয়ে যান, তাহলে বুঝবো যে আপনারা দারুণ শুনছেন। আমরা ভুল বলেছি। হ্যাঁ, এইদিকে তাকান। তাহলে 14 বছরের জন্য বনবাসে গেল। মায়েরা লক্ষ্য করুন, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে এলো, রামচন্দ্র যখন রাজা হলো, লক্ষণ তখন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। সবাই তাকাবেন আমার দিকে। লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লো অচৈতন্য হয়ে। মাটিতে লুটিয়ে পড়লো। রামচন্দ্র চিৎকার করে বলল, লক্ষণ, তোমার ভেতরে এমন ইচ্ছা ছিল আমি আগে জানতাম না। আমি রাজা হলাম বলে তোমার সহ্য হলো না। তুমি ছাতা ধরলে আমার কাছে, এত এত লোকের সামনে তুমি লুটিয়ে পড়লে। ছি, তুমি আগে বলতে পারতে, আমি তোমাকে রাজা করে দিতাম। তোমার মনে অভিমান আছে তাই তুমি নিচে পড়ে গেলে, তুমি বলতে পারতে আমাকে।
লক্ষণকে ঢাক ঢোল বাজিয়ে যখন জাগানো হলো মা, তখন লক্ষণ কেঁদে কেঁদে বলছে, দাদা রাম, আমার কোনো অভিমান নাই সিংহাসনের জন্য। তুমি রাজা হয়েছো, আমার দাদা রাজা হয়েছে, আমার তো আনন্দের ব্যাপার, কিন্তু আমি কেন ঘুমিয়ে পড়েছিলাম জানো? আমি 14 বছর ঘুমাই নাই। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন খুব যুক্তিকর কথাগুলো শুনবেন। লক্ষণ বলছে আমি 14 বছর ঘুমাই নাই। বলছে 14 বছর ঘুমাও নাই? রামচন্দ্র বলছে সে কি সম্ভব? বলছে 14 বছর আমি নারী মুখ দর্শন করি নাই, 14 বছর আমি কিছু খাই নাই, সম্ভব কি? চমকে গেল রামচন্দ্র। 14 বছর খাই নাই, 14 বছর নারী মুখ দর্শন করে নাই, 14 বছর কি করে নাই মায়েরা? ঘুমায় নাই। আসলে ইন্দ্রজিৎকে বধ করতে গেলে এই 3টে গুণ যার থাকবে সে বধ করতে পারে। যে 14 বছর না করে নারী মুখ দর্শন, যে 14 বছর না করে ভক্ষণ, যে 14 বছর না করে শয়ন, কাকার মাইরা। বশিষ্ঠ মুনি উঠে এসে বলল, রামচন্দ্রের গুরুদেব বলল, কেউ জানুক আর না জানুক আমি জানি লক্ষণ 14 বছর ঘুমায় নাই। মায়েরা সবাই শুনে নিন কেন ঘুমায় নাই। এতজন কীর্তন শুনতে এসছেন, সুন্দর তত্ত্বটা শুনে নিন কেন ঘুমায় নাই। 14 বছরে যখন বনবাসী গেল, সীতা রামচন্দ্র যখন পর্ণকুটির তৈরি করে ভেতরে ঢুকে রইল, লক্ষণ তখন বাইরে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। ঘুমিয়ে গেলে বিপদ আছে। নিদ্রা দেবী যিনি আমাদের চোখে ভর করে, আপনি কীর্তন শুনছেন, আপনার ঘুম আসছে, তবে নিদ্রা দেবী আপনাকে ভর করছে, তো সেই নিদ্রা দেবী লক্ষণের কাছে ছুটে এলো তার চোখে ভর করবার জন্য। লক্ষণ কি করলো? বান জুল্ল ধনুকে, তোমায় মেরে ফেলবো, তুমি এখান থেকে যাও। নিদ্রা দেবী বলছে, আমায় মেরো না, তুমি যদি আমি মেরে দাও তা সব তো পাগল হয়ে যাবে, কারো ঘুম আসবে না। বলুন তো, একটা মানুষ যদি 100 বছর না ঘুমায়, 10 বছর না ঘুমায়, 10 দিন না ঘুমায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যাবে, উল্টো পাল্টা বকবে। তো নিদ্রা দেবী, আমি যদি মরে যাই পৃথিবীর মানুষ তো পাগল হয়ে যাবে, আমি মরে গেলে চলবে না। তবে কথা দাও, লক্ষণ বলল 14 বছর আমি বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আসবে না, আমি 14 বছর তোমার চোখে আসবো না, কিন্তু যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরবে সেদিন কথা দাও আমি তোমার চোখে ভর করব। হ্যাঁ, সেই দিন ভর করবে। দাদা, নিদ্রা দেবীকে কথা দিয়েছিলাম 14 বছর দাদা রামচন্দ্র সীতা মা থাকবে, তখন আমায় ঘুমাতে বলো না, নিদ্রা দেবী তুমি ভর করো না। আজ আমায় নিদ্রা দেবী ভর করেছি, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাহ লক্ষণ, ধন্য তুমি। তুমি নারী মুখ দর্শন করো নাই 14 বছর, সীতার কাছে ছিলে তুমি। আমি প্রায় বনে চলে যেতাম শিকার করতে, তুমি সীতার কাছে থাকতে, আর তুমি বলছো নারী মুখ দর্শন করি নাই। বলছে আমি করি নাই। লক্ষণ যে নারী মুখ দর্শন করে নাই, ছুটে এলো কে? হনুমান। প্রভু রামচন্দ্র, লক্ষণ কাকা ঠিকই বলেছে 14 বছর। হনুমান কিন্তু লক্ষণকে কাকা বলতো। লক্ষণ কাকা ঠিকই বলেছে 14 বছর মায়ের মুখ দর্শন করেনি। বুঝলে কি করে? যেদিন সীতা হরণ হয়ে গেল, রাবণ নিয়ে গেল সীতাকে, সেদিন সীতার যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, সীতা কি করেছিল মায়েরা? মাথার মুকুটটা, গলার হারটা, হাতের বালা, হাতের চুড়ি, পায়ের নুপুর সব ফেলতে ফেলতে গিয়েছিল। আর 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 হনুমান কি করেছিল? সেগুলোকে একটা পাত্রে জড়ো করে এনেছিল। জিজ্ঞেস করেছিল, এই দেখো সীতা মা হরণ হয়ে গেল। বলছে না, হয় নাই। বলে কেন? আমি তো গলার হারটা চিনতে পারছি না, আমি তো মুকুটটা চিনতে পারছি না, হাতের বালা চিনতে পারছি না। যেই না পায়ের নুপুরটা দেখিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এইটা তোমার সীতা মায়ের নুপুর। আমি 14 বছর মায়ের মুখের দিকে তাকাই নাই, মুকুট চিনবো কি করে? আমি নাহি চিনি সীতা, আর কে ওগো হনুমান, আমি শুধু চিনি সীতা চরণে।
লক্ষণ বলেছিল আমি মায়ের চরণে নুপুরটা দেখে বুঝতে পারলাম আমার মা বটে, মা চুরি হয়ে গেছে। দেখুন মায়েরা লক্ষণে কত বড় ত্যাগ। রামচন্দ্র বলল তুমি যে বললে 14 বছর খাওনি, আমি তো প্রত্যেকদিন ফল অন্বেষণ করে আনতাম তোমার হাতে দিতাম, তুমি ফল খাওনি। লক্ষণ বলেছিল দাদা তুমি প্রতিদিন বন থেকে ফল অন্বেষণ করে আনতে, আমার হাতে তুলে দিতে আর বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো কোনোদিন বলনি লক্ষণ খাও। কত দামি কথা দেখুন, ভাই আর দাদার মধ্যে কিরকম সম্পর্ক দেখুন। বলছে লক্ষণ তুমি ফল ধরো, তো ফল ধরেছিল লক্ষণ খায় নাই। বলছে তুমি তো আমায় ধরতে বলেছিলে, আমায় তো খেতে কোনোদিন বলোনি, আমি খাবো কি করে? 14 বছর তুমি যে খাও নাই, ফলগুলো কই? বলে ফলগুলো তো নাই, ফলের বীজগুলো আছে। কোথায় আছে? ও মায়েরা, তীর ধনুক আছে না, তীরগুলোকে যে রাখে তুনের মধ্যে, এই যেখানে একটা তুন থাকে না, তুন তুন তুন, এটার নাম তুন। হনুমান তুমি নিয়ে এসো তো তুলে। হনুমান মনে মনে অভিমান হয়ে গেল, আমি গন্ধমাদন পর্বত তুলে এনেছি আর তুন তুলতে পারবো না। যখন তুলতে গেছে আর তুলতে পারছে না, অভিমান অহংকার হয়ে গেছে। ভগবান রামচন্দ্রকে স্মরণ করলো আর সঙ্গে সঙ্গে তুনটা তুলতে পারলো। এসে দেখলো 14 বছরের ফল জমা আছে, 7 দিনের ফল কম। লক্ষণ তুমি বললে 14 বছর ফল খাইনি, তা 7 দিনের ফল কম কেন? তুমি 7 দিন খেয়েছো। দাদা হিসাব নিয়ে নাও, 7 দিন কেন ফল, 7 দিনের ফল কেন নাই? বলে কেন? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, মৃত্যু সংবাদ এলো, সেই দিন আমরা কেউ ফল খাই না। ফল খাই না। গুনবেন 1। যেদিন সীতা হরণ হলো, হরণে হলো, সেই দিন ফল খাই না। খাই না। গুনবেন 2। যেদিন মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় রাবণ বলল এই দেখো সীতাকে হত্যা করে এনেছি, সেই দিন ফল খাই না। সেই দিন ফল খাই না। কটা হলো মায়েরা? কদিন হলো? গুনবেন 3 দিন। যেদিন ইন্দ্রজিৎ লক্ষণের বুকে শক্তি সেনে মেরেছিল, সেই দিন ফল খাই না। সেই দিন ফল খাওয়া হয়। কদিন হলো? 4 দিন। যেদিন মহিরাবণ পাতালে প্রবেশ করিয়েছিল রাম লক্ষণকে, হনুমান এসে উদ্ধার করেছিল, সেই দিন ফল খাই না। যেদিন নাগ পাশে বন্ধন করেছিল, গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিয়েছিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? 6 দিন দুঃখের জন্য খাই নাই, 1 দিন আনন্দে ফল খাই না। আনন্দে ফল খাই। যেদিন রাবণ বধ করে সীতাকে উদ্ধার করলাম, সেই দিন আনন্দে নিতাই গৌর হরি বল বলে ফলে খাওয়া। মায়েরা, রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলছে লক্ষণ তুই যদি আমার চাইতে বয়সে ছোট না হইস, তোকে আমি প্রণাম করতাম ভাই। তুই যে ভাই হয়ে দাদার মতো কাজ করেছিস, পৃথিবীর মানুষ তোকে দেখে শিখলো, ভাই হয়ে দাদার মতো কাজ করেছিস। আমি কথা দিলাম আগামী তারপরে আমি তোর ভাই হব কৃষ্ণ, আর তুই হবি আমার দাদা বলরাম। আর কলিযুগে তুই হবি নিতাই চাঁদ, আর আমি হব গৌর হরি। সব সময় তুই হবি দাদা, আমি হব ভাই। তোর সেবা করবার অধিকার যেন আমি পাই। বাবা, প্রত্যেকটি কীর্তনের মধ্যে শিক্ষা আছে। আমাকে একজন ভক্ত জিজ্ঞেস করলেন পালা কি হবে। আমি তাকে একটা কথাই বলেছিলাম, পালা তো আমি জানি না। উনি বললেন পালা জানেন না? আমার না, কি জানেন? লীলা জানি। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। আর পালা তো আমাদের জীবনে দুটো হয়, সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন। যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন। আষাঢ়টা।